নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখো চলে যাচ্ছি হাওড়া ব্রিজ ক্রস করে। আর কোথায় যাচ্ছি তা জানতে হলে আমার সঙ্গে থাকুন। আমরা হাওড়া ব্রিজ ক্রস করে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হবে। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো এখানে দাঁড়িয়ে আছে একটি বন্দে ভারত জাপানি বুলেট ট্রেনের আদলে মোদি সরকারের উদ্যোগে এই ট্রেনগুলি চলছে। এটা ছিল নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। আর আমরা আজকে ট্রাভেল করব যে ট্রেনটিতে, সেটা ওই দেখো দূরে আসছে। এটা হচ্ছে হাওড়া থেকে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেনের টাইম ছিল 6টা 45। একেবারে কারেক্ট টাইমেই ট্রেনটা চলতে শুরু করলো। আর প্রথমেই দেখো এখানে প্যান্ট্রি কার রয়েছে। ট্রেনে উঠে পড়েছি। এখন সকলে তাদের সিট নাম্বার খুঁজতে ব্যস্ত। সবাই রাখছে, সিট নাম্বার দেখছে। আমাদের ট্রেন নাম্বার ছিল 22303। ট্রেনটি সম্পূর্ণ এসি। এতে দু রকমের কোচ থাকে, একটি ইসি এবং অন্যটি সিসি। ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কার, এর ভাড়া হচ্ছে 2415 টাকা। স্পেস অনেক বেশি থাকে আর সিটগুলি রেকলাইন। কিন্তু সিসিতে পা রাখার স্পেসটাও কম থাকে। তবে মধ্যবিত্তের সামর্থ্যের জন্য চেয়ার কার কিন্তু ঠিক। ট্রেনটি চলতে শুরু করার সাথে সাথেই তোমাকে দিয়ে যাবে এরকম একটি 1 লিটারের জলের বোতল। তারপর দিয়ে যাবে চা। দেখো এখানে একটা প্যাকেট টি এবং তার সাথে 2টো বিস্কুট। এটা তোমাকে বানিয়ে নিতে হবে। ওরা কিন্তু গরম জল তোমার সিটেই দিয়ে যাবে। জিনিসপত্রগুলো রাখার জন্য সিটের সঙ্গে লাগোয়া একটি ট্রে আছে, যেটি তুমি খুলে নিতে পারবে। আবার প্রয়োজন শেষে সেটাকে আবার সিটের সাথেই আটকে দিতে পারবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় প্রায় 130 কিলোমিটার। আজ আমি টোটাল জার্নির যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের সব দিনই এই ট্রেনটি হাওড়া থেকে পাওয়া যাবে। দেখো তারপর চলে এসছে ব্রেকফাস্ট। এখানে দিয়েছে একটা পপকর্ন, তারপর এখানে একটা স্যালাড টাইপের দিয়েছে, যেটার মধ্যে ছিল আলু, কর্ন, গ্রিন মাটার, ডিমের অমলেট, আর ছিল ব্রেড, বাটার, জ্যাম ইত্যাদি। ট্রেনের মধ্যে ছিল একটি ডিসপ্লে স্ক্রিন, যেখানে নেক্সট স্টেশনটা বারবার করে অ্যানাউন্স করছিল এবং দেখাও যাচ্ছিল। ট্রেনের দরজাটা অটোমেটেড। আমি হাত দিয়ে প্রেস করে দেখো দরজাটা খুললাম। আর এই ট্রেনের সিট কিন্তু দুভাবে রয়েছে, একদিকে 3টে সিট, আরেকদিকে হচ্ছে 2টো সিট। চলো এবার তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে একটি বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর রয়েছে এখানে ফ্ল্যাশ। টয়লেট ইউজ করে ফ্ল্যাশ করে দেবে। আর যদি তুমি তাতে কোনো রকম অসুবিধা বোধ করো, এখানে সহায়তা কর্মী আছে যাদের দ্বারা কিন্তু তুমি হেল্প পাবে। সবসময় সেটা অ্যানাউন্সও করছে। ট্রেনের মধ্যে চলাকালীন বাচ্চাদের জন্য তুমি পেয়ে যাবে চিপস, কোল্ড ড্রিঙ্কস, নানা রকম ক্যাডবেরি ইত্যাদি। সিটের নিচে রয়েছে মোবাইল চার্জার। ট্রাভেল করার সময় যদি চার্জ না থাকে, তুমি মোবাইলে চার্জ দিয়ে অনায়াসেই ট্রাভেল করতে পারো। তারপরে দিয়ে দেবে দুপুরবেলার লাঞ্চ। এখানে লাঞ্চ মেনু দেখো, ডাল, ভাত, একটা ভাজা, 2 পিস চিকেন, টক দই এবং একটি মিষ্টি, আর ছিল 2টো পরোটা। একটা মানুষের জন্য বেশ পেট ভর্তি খাবার। আর এইসব কিন্তু তোমার টিকিটের সাথেই ইনক্লুড। সিসিতে টিকিট ফেয়ার ছিল 1519 টাকা, যার মধ্যেই সব কিছু দিচ্ছে। টোটাল জার্নিতে মাত্র 5টি স্টেশনে ট্রেনটি থামবে।
যেগুলি হলো দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ এবং কোডারমা। আর তারপরেই পৌঁছে যাবে সর্বশেষ স্টেশন গয়া। একদম 12:30 এই যে গয়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। বেশ পিসফুল জার্নি ছিল, কোনো রকম হকারের ঝামেলা নেই, নানা রকম লোক ওঠানামা নেই, আর এসিতে গরমকালে চড়াটা বেশ আরামদায়ক। তাই 1519 টাকার বদলে যদি এরকম একটি আরামদায়ক জার্নি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আমি টিকিটের পেমেন্ট ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর আমরা পৌঁছে গেছি গয়া জংশন। কেন গয়া জংশনে গেলাম তা জানতে হলে চোখ রেখো আমার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো।